আজকে তোমাদের কাছে চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে। যেরকম খাস্তা সেরকম নরম তুলতুলে পরোটা, তার সাথে সাথে চিকেন। আহা, যেমন স্বাদ তেমন গন্ধ। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে সন্ধে 7টা মতন, এখনো বাজেনি 7টা। তো আজকে ব্লগটা এখান দিয়ে শুরু করছি। আমি অপর্ণা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন 7:45 মতন বাজে, মেয়ে ওই ঘরে সন্ধে দিচ্ছে। আর আজকে রাত্রিরে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য প্রস্তুত হলাম। এখন মা বানাচ্ছে চিকেন পকোড়া। তো সেটা সবাই মিলে সন্ধ্যেবেলা জল খাওয়ার মানে টিফিনটা হবে, তারপরে হবে রাত্রিরে ডিনারে। আজকে রাত্রিরে ডিনারে কি বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি যেটা বানাতে শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন বাজে সন্ধ্যে 7টা মতন। মা বানিয়েছিল চিকেন পকোড়া, তো সেটা খেয়েই আজকে ডিনারটা আরম্ভ হবে। তো চলো বানিয়ে ফেলি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 2 থেকে আড়াই বাটি মতন ময়দা। আমি আজকে বানাতে চলেছি একদম খাস্তা তুলতুলে পরোটা। তো আমার পরোটাটা কিরম ভাবে আজকে আমি বানাই তোমাদের সাথে শেয়ার করি। আর এই পরোটার জন্য আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে চিকেন। তো যেই পরোটার সাথে আজকে চিকেন খাওয়াবে। প্রথমেই আমি আড়াই বাটি মতন ময়দা নিয়েছি। এখানে আমি 50 থেকে 75 গ্রাম মতন সাদা তেল নিয়েছি। তার মধ্যে কালো জিরে 1 চামচি মতন নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি 1 চামচি নুন। এখানে আমি নুন, কালো জিরে এবং ময়দাটাকে ভালো করে ময়ম দেব, কারণ এই ময়মটার মধ্যেই থাকবে পরোটার ম্যাজিক। তো চলো আমি ভালো করে ময়দাটাকে ময়ম দিয়ে নিয়েছি। তারপরেই আমি এখানে 2 কাপ মতন জল দিয়েছি। দিয়েই প্রথমে ভালো করে ময়দাটাকে ডলে নেব। ডলে নেওয়ার পরে আমার আর একটু হাতে করে জল নিয়ে আমি ময়দাটাকে সুন্দরভাবে মেখে নেব, কারণ ময়দাটা বেশি নরমও হবে না আবার বেশি শক্তও হবে না। আমার ময়দা মাখা আপাতত এখন কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এবার আমি ময়দাটাকে একটা প্লেট দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমার ময়দা মাখাটা ঢাকা দিয়ে রাখা রয়েছে। আর এদিকে হচ্ছে চিকেনটা আমাদের সবাই ফ্যামিলি মেম্বার সবাই মিলে খাবো বলে তাই একটু ঝোল ঝোল মতন করা হয়েছে। এক হাতে ক্যামেরা আর এক হাতে তরকারি নাড়াতে একটু অসুবিধাই হচ্ছিল। তো আমি ওখানে তরকারিটা করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তরকারিটা ওদিক দিয়ে হোক, আমি এদিকে 15 মিনিট পর ঢেকে রাখা ময়দাটা আমি সুন্দর করে আমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আমি লেচি করে নিয়েছি। লেচি করে নেওয়ার পর আমি এখানে 1 বাটি সাদা তেল এবং এখানে শুকনো ময়দা একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে আমি লেচিটা গোল করে বেলে নেব এবং সঙ্গে নিয়েছি একটা চামচি। লেচিটা ছোট্ট করে গোল করে বেলার পর আমি ওখানে 1 চামচি তেল নিয়ে পুরো লেচিটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর লেচির একটা কোণা আমি কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো ময়দার যে গুঁড়োটা। তারপরেই আমি লেচিটাকে গোল গোল করে চঙের মতন ঘুরিয়ে সেটাকে আবারও লেচি করে নিয়েছি চ্যাপটা করে নেওয়ার পর আবারও আমি সুন্দর করে গোল করে বেলে নেব। এখানে তোমরা আবারও 3 কোণা বেলতে পারো বা গোল করেও বেলতে পারো, বা আবারও যেরকম আমি গোল করে ঘুরিয়ে তেল দিয়ে লেচি করলাম সেরকম আবারও তোমরা করতে পারো। আমি এখানে একবারই রিং করে ঘোরালাম। আমি ঘোরানোর পরে লেচিটা আমি গরম চাটুটায় দিয়ে দিয়েছি। গরম চাটুতে দেওয়ার পরেই চাটুর স্টিমটা আমি কমিয়ে দেব, কারণ এই ময়দার পরোটাটা এটা বাড়ানো স্টিমে হবে না। বাড়ানো স্টিমে হলে এটা পুড়ে যাবে এবং এটার যে ময়ম বা খাস্তা এটা ভালো লাগবে না, আর ওটা ফুলবেও না। তাই জন্য স্টিমটা কমিয়ে দেওয়া। আমি একটা পরোটা চাটুতে দিতে দিতে আর একটা আমি লেচি এখানে করে নিয়েছি। এখানে একটা সাইড হালকা ভাজার পরে
আমি চামচির সাহায্যে আরো 1 চামচি তেল দিয়ে নিচটা মানে এই পরোটার যে নিচের সাইডটা ভালো করে হালকা হাতে চেপে চেপে ফুলিয়ে নেব। হালকা লালচে মতন হলেই আবারও আমি ওপরের সাইডটা সুন্দর করে হালকা হাতে চেপে চেপে ফুলিয়ে আমার এখানে পরোটা কমপ্লিট। দেখো কত সুন্দর। এবার যখন এইটা নামাবো এবং হালকা যখন ঠান্ডা হবে তখন তোমাদেরকে দেখাবো। তো চলো সব কটা পরোটা আমি এরম ভাবেই করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমার এখানে প্রায় পরোটা কমপ্লিট। দেখো আমার সবকটা পরোটা রেডি। আর এখানে আমার পরোটা একদম পকেট পরোটার মতন হয়ে গেছে। তোমরা সঙ্গে পকেটে করেও নিয়ে যেতে পারো। এ যেমন খাস্তা সেরকম তুলতুলে। আমি এখানে নিয়ে নিয়েছি বাটিতে চিকেন, আর তার সাথে নিয়ে নিয়েছি আমার এখানে নরম তুলতুলে পরোটা। এতটাই নরম, এখানে যদি তুমি কাল বা পরশুও খাও তাতেও তোমার কোনো অসুবিধা হবে না। আমার দেখো পরোটা এবং তরকারি কমপ্লিট। আজকের ডিনারটা বেশ জমে গেল। এটা আলুর দমের সাথেও তোমরা খেতে পারো, দারুণ লাগবে। চলো খেয়ে দেখি কেমন লাগছে, তোমাদের রিভিউটা দিই। এখানে আমি নিয়েছি একটা চর্বিওয়ালা মাংস আর একটা আলুর টুকরো। খেয়ে তোমাদেরকে বলছি কতটা সুন্দর হয়েছে। যেমনি তরকারির সেন্ট সেরকম পরোটার স্বাদ। আহা হা। আমি খেতে থাকি, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো।